আগের দিনে ব্লগে বলেছিলাম আমার শরীরটা তেমন একটা ভালো নেই, রান্নাবান্না করতে মন চাইছে না। সত্যি সত্যি আর রান্নাবান্না করিনি। ভাত তো করেছিলাম সকালেই, আর পরে স্কুল থেকে এসে একটুখানি ডাল সিদ্ধ করেছিলাম মেয়েকে খাওয়ানোর মতো। তো ডাল সিদ্ধ দিয়ে মেয়ে খেয়ে নিয়েছিল, আর আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি, এসেই শুয়ে পড়েছিলাম। প্রচুর জ্বর এসেছে, প্রচুর জ্বর এসেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই রাত্রেবেলা আসলো। ওরও শরীরটা কিন্তু তেমন একটা ভালো না। আগে যখন আমার চ্যানেলটা ছিল ওইখানে আমি অনেক কিছুই শেয়ার করেছি। তোমাদের দাদাভাইয়ের কোমরের সমস্যা আছে, উঠতে বসতে একটু সমস্যা হয়, আর ওর ডান পায়েও একটু সমস্যা আছে। যাই হোক, এখন আবার তোমাদের সাথে নতুনভাবে আমি শেয়ার করব, সব কিছুই জানতে পারবে। তো এই মানুষটা কাজ থেকে এসে দেখো রান্না করে কত যত্ন করে আমাকে খাইয়ে দিল। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু জ্বর আসলে আমি বিন্দুমাত্র সহ্য করতে পারি না। ও ভালোভাবে জানে আমার খুব কষ্ট হয়। জ্বর আসলে পরে আমি একদম কাবু হয়ে যাই। আমার দুর্বল জায়গা হচ্ছে আমার জ্বর। যখনই জ্বর আসে আমি নিজেকে খুব দুর্বল ভাবি। আর তোমাদের দাদাভাই সত্যি কথা, আমার জ্বর আসলে খুব সেবা যত্ন করে, আর পিরিয়ডের সময়ও ও আমাকে খুব সেবা যত্ন করে। যতটুকু কাজ ও করতে পারে ও করে রেখে কাজে যায়। তো দেখো, খাওয়া দাওয়া সেরে আমি ওষুধ খেয়ে নিলাম। গুড মর্নিং। বর্মন লাইফস্টাইলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9:30টার কাছাকাছি। উঠেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই কদিন থেকে রাত্রেবেলা বৃষ্টি হয় না, ভোরবেলার দিকে বৃষ্টিটা নামে। এই 10টা 11টা পর্যন্ত হতে থাকে, যখন আর কি খুব কাজের প্রেশার থাকে, সংসারের কাজকর্মগুলো করতে হবে, তখনই বৃষ্টিটা নামে। গায়ে তো প্রচুর জ্বর, তো বাসি কাজ তো অতক্ষণ ফেলে রাখা যায় না। ছাতা মাথায় দিয়ে নেমে পড়লাম যে উঠানটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। উঠানে তেমন কোনো পাতা পড়েনি, আর উঠানটা পাকা তো, তো অতটা নোংরাও হয় না, পরিষ্কার করতে আমার অতটা অসুবিধা হয় না। কিন্তু একটাই অসুবিধে কি বলো তো, প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হয় প্রচুর শ্যাওলা পড়ে যায়। ওই 2 দিন পর পর ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হয়। তো কিছুদিন হলো তোমাদের দাদাভাই আর কি ব্লিচিং পাউডার দিয়ে উঠানটা পরিষ্কার করেছিল। অনেকটা দেরি করে উঠেছি, ভেবেছিলাম দুষ্টু আজকে স্কুলে যাবে না। তো এখন বলছে না ওকে যেতে হবে, ওর স্কুলে নাকি আজকে বাংলা খাতা দিবে। তো ভাবলাম যে না খেয়ে যাবে, তো ঘরে একটু সুজি ছিল, সুজিটা একটু দুধ দিয়ে গরম করে নিচ্ছি, একটু টিফিনে দিয়ে দেবো আর একটু খেয়ে যাবে। আর ওকে 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর আমি এখনও চা খাইনি। তোমাদের দাদাভাইয়ের চা না খেয়ে চলে গেল কাজে, কেননা অনেকটা দেরি হয়ে গেছে আর আমার শরীরটা খারাপ। ও ভাবলো যে না থাক, আর কিছু বলবো না। সত্যি কথা, আমাকে কিছু বলেনি, উঠে স্নান করে কাজে চলে গেল, আর আমাকে বলল সময় মতো তুমি ওষুধটা খেয়ে নিও। তো দেখো, সুজিটা একটু নিচে লেগে লেগে গেছে, তো উপর থেকে আমি দুষ্টুকে তুলে দিচ্ছি। দুষ্টুকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসলাম টোটোতে, আর এসেই ভাবলাম একটু চা করে খাই। তো বাসনপত্র এখনও তেমন মাজা হয়নি, বাইরে বৃষ্টি পড়ছে। এই জ্বরের মধ্যে আর ভিজবো না ভাবছি। তো প্রচুর খিদে পেয়ে গেছে, এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। তো ভাবলাম একটু গরম গরম দুধ দিয়ে চিড়ে দিয়ে খেয়ে নেই, তারপরে বাসনপত্রগুলো মেজে একবারে ফ্রেশ হয়ে তারপরে চাটা খাবো। তো দেখো, একটু চিড়ে, একটু দুধ আর একটু সামান্য চিনি নিয়ে নিয়েছি। আমার বেশি মিষ্টি খেতে ভালো লাগে না, তার জন্য। তো এটা এখন সকালে জলখাবার হিসাবে আমি খেয়ে নিচ্ছি। বাইরে অল্প বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম এই জ্বরের মধ্যে ভিজে আর কাজ নেই, ঘরে যেই কাজগুলো আছে সেগুলো করে ফেলি। তো এই যে বিছানাটা তুলতে এসেছি, আরও 2টো ঘরের বিছানা আমি তুলে পরিষ্কার করে আসলাম। এখন আমার বিছানাটা তুলে নেব। আর এদিকে দেখো, খাটটাও পরিষ্কার করে নিচ্ছি, কেননা রাস্তার পাশে ঘরবাড়ি তো একটু ধুলোটা বেশি হয়। রাস্তার পাশে যাদের ঘর আছে তারাই জানে যে কি পরিমাণে ধুলো পড়ে, 2 দিন পর পরই পরিষ্কার করতে হয়। আর খাটটা আমি প্রত্যেক দিন গোছাতে গিয়ে প্রত্যেক দিনই খাটটা একটু মুছে নেই। তাহলে কি হয় বলো তো, কাজটা একটু কমে যায়। যে 2 দিন পর পর যদি তুমি যেই কাজটা করবে সেটা যদি প্রত্যেক দিন একটু করে নাও সময় করে, দেখবে যে সেই জিনিসটাও পরিষ্কার থাকে, অতটা খাটনিও হয় না। তো এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে বাইরের কাজগুলো সেরে তারপরে ভাবছি যে স্নানটা সেরে নেব। তো দেখো, এখানে সুন্দর করে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর পাশে যে ড্রেসিং ছিল, শোকেস ছিল, সেই জিনিসগুলোকে মুছে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি।
জ্বর হলে দেখবে কিছু খেতে মন চায় না, জ্বরের মুখটা পুরো তিতে হয়ে থাকে, তখন মনে হয় একটু টক ঝাল মিষ্টি খেলে বোধহয় বেশি ভালো লাগতো। তো একটু ঝাল ঝাল কিছু খেতে আর কি মন চাইছে, তো ভাবলাম যে কি রান্না করি। তো হঠাৎ মনে পড়লো যে বাড়ির সামনেই কিছু খারকোল পাতা হয়েছে অনেক দিন যাবত, তো সেই খারকোল পাতাগুলো তুলে আনলাম, তুলে এনে এই যে কেটে নিচ্ছি। আর অল্প খারকোল পাতা তো ভাজলে পরে আর একটু কমে যাবে, তো তার সাথে কিছু কচুর পাতাও তুলেছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে কালো কচুর পাতা, তোমরা কি বলো আমি জানি না। আর হ্যাঁ, এই যে আমরা খারকোল পাতা বলি, এটাকে তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে কালো কচুর পাতাগুলো আমি নিয়ে এসেছি, এই পাতাগুলো বাটা খেতে দারুণ লাগে। খারকোল পাতা শুধু একা বাটা করলে একটা আলাদা স্বাদ, আর এগুলো মিশিয়ে যদি বাটা করা যায় সেটার একটু আলাদা রকম স্বাদ। তো তোমরা খাও কি না অবশ্যই কমেন্টে জানিও। তো এটাকে আজকে আমি একটু ঝাল ঝাল করে সুন্দর করে আর কি ভেজে বাটা করব, এটা দিয়ে আজকে একটু ভাত খাবো। বাইরের সব কাজকর্ম শেষ হয়ে গেল, তার সাথে সাথে আমার স্নানটাও হয়ে গেছে। এখন চলে আসলাম রান্নাঘর, রান্না করব। তো রান্না করার আগে ভাবছি এক কাপ চা করে নেই, কেননা এই চাটা না খেলে আমার দিনটা একদম মাটি হয়ে যায়। সারাদিনে মনে হয় কিছু একটা খাইনি, আর এই চাটা না খেলে সত্যি কথা আমি কোনো কাজে এনার্জিই পাই না। এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি, ভাত আমার হয়ে গেছে। আর এই যে খারকোল পাতা কচু পাতা এটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আর একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে রসুন। রসুনটা আমি কেটে রেখেছি, থেতো করে রেখেছি আর কি। তো তাড়াহুড়োর মধ্যে না ভুলে গেছি, কেননা একটু পরেই আমাকে যেতে হবে দুষ্টুকে আনতে, প্রচুর তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। সকালে যেহেতু না খেয়ে গেছে, এসেই খেতে চাবে। তো এই দেখো কালো জিরে দিয়ে ফোড়নে বসিয়ে দিয়েছিলাম, তো হঠাৎ মনে পড়লো মা রসুন থেতো করে রেখেছি, রসুনটা তো দেওয়া হয়নি। তো আবার শাকগুলো একটু সাইড করে মধ্যেখানে তেল গরম করে ওর মধ্যে রসুনটা দিয়ে দিলাম। বাটার মধ্যে রসুন না দিলে খেতে একদমই ভালো লাগে না, যে কোনো পাতা বাটা, তারপরে ধরো মাছ মাংস, এগুলোতে তো রসুন প্রয়োজনই। রসুনটা আমার এত ভালো লাগে, কি বলবো, রসুন ছাড়া মনে হয় আমি অচল, আমার রসুন খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো একটু লঙ্কা দিয়ে দিলাম, আর ঝালের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, একটু ঝাল ঝাল করে বানালে এই পাতা বাটাটা দারুণ লাগে খেতে। এখন ওই কড়াইয়ের মধ্যেই তেল গরম করে আমি তরকারি করব। আজকে রান্না করব হচ্ছে মাছের মাথা। কালকে যেহেতু সোমবার ছিল, আমাদের নিরামিষ ছিল। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমাদের রবিবারের দিন, রবিবার না দুঃখিত, শনিবারের দিন আনা হয়েছিল মাছ। তো মাছের মাথা দুটো ছিল, সেটা ভেজে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে মাছের মাথা দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করি। তো এই যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আলু দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর সুন্দর করে আলুটা একটু ভেজে নিলাম। এর মধ্যে কিছু আমি বাটা মশলা যোগ করব, একটু জিরে, একটু পেঁয়াজ, 2 কোয়া রসুন আর একটু লঙ্কা বাটা দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নেব। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর এই লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে করে বেটে ফ্রিজের মধ্যে বাটিতে করে রেখে দিই, কেননা যখন তাড়াহুড়ো হয় তখন আর লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা করাটা না হয় না। তো বেশিরভাগই আমি রসুন আদা সব কিছুই বেটে রেখে দিই, কিন্তু আজকে পেঁয়াজটা আলাদাভাবে আমি বেটে নিলাম। তো দেখো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, বেশি জল দিব না, অল্প দিব। আর এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে ঢেকে দেব।
আজকের পাতা বাটাটা আমি শিলনোড়াতেই বেটে নিলাম, কেননা যে কোনো বাটা ধরো পাতা বাটা, শুটকি মাছ বাটা, এগুলোও না শিলনোড়াতে বাটা করলেই বেশি টেস্টি হয় খেতে। তো এই বাটাটা দিয়ে এখন আমি ভাত খাবো। আর তরকারিটা যে নিয়েছি সেই তরকারিটা আমি পুরোপুরিভাবে খাবো না, কেননা জ্বর আসলে পরে দেখবে এরকম বাটাবুটি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো দেখো অনেকটা ভাত নিয়ে নিয়েছি, তার সাথে অনেকটা বাটা নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে এখন খাবো। আর সত্যি বলতে খুব সুন্দর হয়েছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমি যাব দুষ্টুকে আনতে, কেননা অনেকটা সময় হয়ে গেছে আর হাতে বেশি সময় নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তোমাদের অফুরন্ত ভালোবাসার সাপোর্ট দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওনি, তারা অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।